অনেকের সাথে আমার আলাপ হয়েছে যে যারা এই যে এদেরকে যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত এইটার পিছনে আর কোনো কারণ আছে কিনা সেটা ডিমান্ডে আইনে এদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনারা আশ্বস্ত করেছেন যে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা যেটা নেওয়া সেটা নেবে। অবশ্যই আমরা মামলা করছি, আমরা এজাহার দিয়েছি, স্পেসিফিক নাম দিয়েছি। যারা একটা পাবলিক ছিল ডিবি পরিচয়ে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওর বিরুদ্ধে মামলা দিয়েছি। সুতরাং আমরা সব কিছু আমাদের পক্ষ থেকে যা যা করার সব করছি আমরা। এখন বাকিটা হলো পুলিশ কি করে এবং কি অ্যাকশনে যায় সেটাই দেখার বিষয়। আমার নাম মাহবুবুল আলম, আমি সাবেক কাউন্সিলর ছিলাম এই এলাকার। সাবেক কাউন্সিলর এই এলাকার 10 বছর আমি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। সুতরাং জনপ্রতিনিধি হিসেবে আমি চাই এদের সাথে যে ঘটনা, সাধারণ পাবলিকের সাথে যাতে এই ধরনের ঘটনা হয়। পুলিশ হলো পাবলিক ফ্রেন্ড, ওরা বলে যে আমরা পাবলিক ফ্রেন্ড, পাবলিকের সাথে কিন্তু ওদের আচরণটা ওইভাবে হয় না। সুতরাং আমরা মনে করি যে সমস্ত পুলিশ এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ইয়ার সাথে জড়িত, কারণ প্রত্যেক থানায় জানে যে কোন পুলিশ কোন ধরনের, তার আচরণ কী ধরনের, সেগুলোর বিরুদ্ধে এদেরকে ছাঁটাই করা উচিত। নাহলে পুলিশ প্রশাসনের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। ও এখনো আপসেট, ও এই পুলিশ কমিশনার দিয়েছেন, ওনার সামনে কাঁদছে এবং ওর ইয়া করছে। ও এখন একটু আপসেট, সেই জন্য 4টার দিকে উনি সবাইকে সামনে মিছিল করলেন। আচ্ছা, ঘটনা যখন ঘটে আপনাকে আসলে কিভাবে ফোনে জানায়, কি বলে আপনারা কল দিছিল? আমাকে আব্বু বলে নাকি আমাকে বলছে আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে অনেক চিগলে বলতেছে। তারপরে এরপরে মোবাইলটা দেখতেছি রিং হচ্ছে, ধরতেছে না, মোবাইল নাকি ওর থেকে নিয়ে নিছে। পরে গিয়ে আমরা থানায় গিয়ে ডিটেলস শুনছি। ওখানে ওই প্রথম গাড়ি থামাইতে বলছে, তারপর গাড়ির খুলে উনি নামছে, ওই নামার পর পরিচয় দিচ্ছে, পরিচয় দেওয়ার পর পরিচয় শুনতে চায় না, ওর গলা এখানে চাপা ধরে আমাকে রিং দিচ্ছে, চাপা ধরে ওকে গাড়িতে উঠেছে এবং ও উঠতে চাইছে, ওকে উঠতেও দেয়নি। ও ইয়া করে বাইরে বেরিয়ে চলে এসছে, বেরিয়েছে। ও মনে করছে ওকে কোনো গানে হয়তো হাইজ্যাক করতেছে। তখন ওই পাবলিক জমি গেছে এবং এরা 3 জনে ওকে পিটেছে, একজন পাবলিক আর 2 জন পুলিশ। এরা পিটেছে এবং পিটানোর পর পাবলিক যখন বলতেছে এটা নাইম ভাই আপনারা খেলোয়াড় এই সেই, ওগুলো শোনা নেই। পাবলিক যখন ঘেরাও করছে তখন ও তাড়াতাড়ি পুলিশের গাড়ি নিয়ে চলে এসছে থানায়। ওখানে আমরা পরে গিয়েছি, যা কিছু শোনো ওসি সাহেবকে ও ওসি সাহেবকে বলতে চাইছিল, ওসি সাহেব বলে যে চোখ নামাইয়ে কথা বলো। এইভাবে আপনারা যেটা কিছুক্ষণ আগে বললেন, এই যে সাংবাদিক পিটেছে এদের মধ্যে এগুলা পার পেয়ে বোধ এদের ইয়াটা বেরিয়ে গেছে। আচ্ছা, আপনার সাথে এই ঘটনার পর কারা কারা যোগাযোগ করেছে বিসিবির পক্ষ থেকে? বিসিবির পক্ষ থেকে তামিম সাথে করছে, তারপর ইসরাফিল সাথে করছে, সকালবেলা আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন ও করছে এবং এইভাবে সবাই ইয়া করতেছে মোটামুটি।